রাধে রাধে। আমার প্রেম মন্দিরের দ্বিতীয় ভাগের ভিডিওটা আজকে আমি শুরু করলাম। আমরা হাঁটছি, শুধু ভাবছি যে ব্রজভূমি এত সুন্দর, এত সুন্দর ব্রজভূমি। পুরো বৃন্দাবন আমি মোটামুটি কম বেশি এদিক ওদিক ঘুরেছি, কিন্তু এরকম সৌন্দর্য, এত ভালো লাগা আমি কোথাও গিয়ে পাইনি। আমার রীতিমতো ওখান থেকে আসতে কষ্ট হচ্ছিল। আর বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, রাধা নামের যে কী মাহাত্ম্য। যারা মন দিয়ে ডাকে রাধারানীকে, মন দিয়ে ডাকতে হবে, শুধু রাধা বললেই হবে না। হ্যাঁ, মন দিয়ে ডাকলে পরে রাধারানী অবশ্যই ডাকে সাড়া দেয়। আমি জানি না আর জীবনে আমি দ্বিতীয়বার ব্রজভূমি যেতে পারবো কি না, তবে আমার বাড়ি আসার পরেও না ব্রজভূমির প্রতি একটা কেমন মন পড়ে আছে। তো দেখো, এখানে রাসলীলা প্রদর্শন করা হয়েছে। রাসলীলা, ভগবানের রাসলীলা দেখানো হচ্ছে। আর আমি শুধু ব্রজভূমি ঘুরেছি আর ভেবেছি হ্যাঁ, ভগবান রাধারানী এখান থেকে হেঁটে বেরিয়েছে, এখানে এই করেছে সেই করেছে। আমার শুধু এটা মনে হয়েছে আমি আজকে এখানে এসেছি, আমার শুধু এটাই তখন মনে হচ্ছিল। এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর জায়গা, উফ, শান্তি, চিরশান্তি। আমরা হেঁটে যাচ্ছি, আরও অনেক গার্ডেন সাইডে রয়েছে। আমি আগেই বলেছি আমরা একটু রাত করে গিয়েছিলাম, সেহেতু অনেক কিছুই বন্ধ হয়ে গেছিলো। আমরা যেদিন ফিরবো তার আগের দিন এই ভিডিওটা করা হয়েছে। তা এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, ওখানে আছে হচ্ছে ভগবান যখন ভগবান অর্জুনের সারথির যে দৃশ্যটা, সেটা ওখানে প্রদর্শিত হয়েছে। তো ভাবা যায় ভগবান ভক্তের সারথি হয়েছিল। অর্জুন কত বড় ভক্ত ছিল। সুতরাং কৃষ্ণের আশ্রয় নিলে মনে হয় কৃষ্ণ সারা সমস্যার সমাধান, ভবতারণী হয়তো পার করে দিতে পারে। যাই হোক, আর বেশি কথা বললাম না। আমরা সামনে এখন এগোবো, একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে রাত্রে সামান্য ডিনার করব। তা রাধে রাধে।